সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রতিবারের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আমাদের আশেপাশে দুষ্ট লোকের অভাব নেই। অনেক লোক আছে যারা সুযোগ বুঝে মারে তাদের হাত থেকে রক্ষার জন্য কিছু কিছু জিনিস যা আমাদের সেফ রাখার জন্য খুব প্রয়োজন। যেমন হোয়াটসঅ্যাপ আপনার অজান্তেই আপনার হ্যাক করে আপনার যাবতীয় চ্যাট এবং কল সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণে নিতে পারে। আর এটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিছু টিপস অবলম্বন করে থাকে, আর এটা আপনার অজান্তেই এটি করে ফেলে, যেটা আপনি বুঝতেও পারবেন না। কিন্তু আপনি চাইলে পরে আপনার যদি একটু সচেতন থাকেন তাহলে আপনি এটিকে প্রতিরোধ করতে পারবেন, আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটি প্রথমে চলে যাবেন। আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে ওটিতে চলে যাওয়ার পরে উপরে দেখবেন 3 ডট একটি আইকন আছে। এই আইকনে যাওয়ার পরে এই যে লিঙ্কড ডিভাইস, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন লেখা আছে ইউজ হোয়াটসঅ্যাপ অন ওয়েব, ডেস্কটপ অ্যান্ড আদার ডিভাইস, লার্ন মোর। তারপর নিচে দেখেন লিঙ্ক এ ডিভাইস। এখানে লিঙ্ক এ ডিভাইস, যদি এখানে আমার কোনো ডিভাইস থাকতো তাহলে এখানে ওই ডিভাইসটা এই লিঙ্ক এ ডিভাইসের নিচে শো করতো। অর্থাৎ এখানে অন্য একটি ডিভাইস থাকতো, যেহেতু আমার এটা নাই সেহেতু এটা অন্য কেউ চালাইতে পারছে না। এই দেখেন আমি হোয়াটসঅ্যাপটি ল্যাপটপ থেকে কানেক্ট করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপটি আমার ল্যাপটপে লগ ইন দিয়েছি। এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপটি ডেস্কটপে আমি লগ ইন করেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমার আইডিটি। আমি যদি আবার ইয়েতে যাই, দেখেন এই যে আমার উইন্ডোজ শো করতেছে। এখানে এই
উইন্ডোজটি শো করার কারণ হচ্ছে যে আমি এইমাত্র লগ ইন দিয়েছি এখানে, যার কারণে আমারটা সহ এখানে উইন্ডোজ শো করতেছে, মানে দুইটা একসাথে চালানো যাচ্ছে। তো আমি এরকম আপনাদের যদি অন্য কোথাও মানে কোনো ডিভাইস থাকে তাহলে আপনারা এটাকে ডিলিট করে দিতে হবে, তা না হলে আপনার সকল তথ্য জেনে যাবে। এই যে দেখেন লগ আউট ক্লোজ, এখন আমি যদি লগ আউট করি তাহলে এটা আর থাকতেছে না, এই দেখেন, তাহলে অন্য কোনো ডিভাইস থাকবে না। তো তারপর আপনাদেরকে আরও একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার থ্রি ডটে ক্লিক করার পরে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে দেখেন যে ফিঙ্গারপ্রিন্ট লক নিচে আছে, এখানে ক্লিক করার পর আপনারা এখানে আমাদের ইমিডিয়েটলি আমারটা দেওয়া আছে, মানে আমি ফিঙ্গারপ্রিন্টটি যাদের সেটে আছে তারা আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক দিতে পারবেন। আর এখানে ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট, মানে 30 মিনিট এখানে এটা লিমিট করে দিতে পারেন। যদি করেন তাহলে স্ক্রিনের আলো যাওয়ার পরে লক পড়ে যাবে, তাহলে আপনার এই লকটিকে কেউ খুলতে পারবে না। আর এখানে যদি এইভাবে আনলক করে দেন তাহলে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল লেখা আসবে। তো ডিজেবল আসার কারণে আপনার ফোনটিতে দেখেন হোয়াটসঅ্যাপে কোনো লক যাবে না। এই যে হোয়াটসঅ্যাপে ঢুকলাম, কোনো লক যাচ্ছে না। আর আমি যদি ফিঙ্গারপ্রিন্ট ওকে করে দিই তাহলে এখানে যখনই হোয়াটসঅ্যাপে ঢুকবেন তখনই লক যাবে। ফিঙ্গারপ্রিন্ট এই যে ক্লিক করে দিলাম, তারপরে ইমিডিয়েটলি এই যে দেখেন বের হয়ে যাচ্ছে। এখন আমি যদি হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই তাহলে আমার লক যাবে। এটা হচ্ছে সেটের লক। তার পরবর্তীতে এই যে হোয়াটসঅ্যাপে ঢোকার আগে ফিঙ্গার সেন্সরের একটা লক চাচ্ছে, এটা দেওয়ার পরে এই যে আমি চলে যাব। দেখেন আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি পরবর্তী দ্বিতীয় পার্টে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরও কিছু নতুন তথ্য দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।